এখন থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ক্যাপকাট কাইনমাস্টার প্রয়োজন হবে না। ফেসবুক কোম্পানি থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিছে যেটার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। সো কিভাবে এডিটিং করবেন এবং এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের এটা কাজে লাগবে। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে অ্যাপটা ইনস্টল করব। এর জন্য চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। দেন অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এইখান থেকে উপরে দেখতে পারবো যে 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে চাপ দেব। এইখানে চাপ দেওয়ার পরে নিচের দিকে আসব, এইখানে দেখতে পারবো এডিট নামে একটা অপশন আছে, এই এডিট নামে অপশনের উপরে ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পরে এই অ্যাপটা ইনস্টল করতে বলবে, আপনারা অ্যাপটা ইনস্টল করবেন বা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে এইখান থেকে সার্চ বারে ক্লিক করবেন, এইখানে লিখে দেবেন EDITS এডিটস লেখার পরে এখানে সার্চে ক্লিক করবেন। তারপর এই যে এইখান থেকে যে এডিটস নামে যে অ্যাপসটা আসবে এটা ইনস্টল করে দেবেন। এটা কিন্তু ফেসবুকেরই একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনারা এডিট করতে পারবেন। এই অ্যাপটা ইনস্টল করার পরে এইখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের যে ইনস্টাগ্রাম আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। ইনস্টাগ্রাম দিয়েই কিন্তু এটা লগ ইন করতে হবে, তাছাড়া কিন্তু লগ ইন হবে না। তো এই অ্যাপটার আমি শুরু থেকে দেখাই। এখান থেকে চাইলে কিন্তু আপনারা ক্যাপকাটের মতো টেমপ্লেট নিয়ে কিন্তু এডিট করতে পারবেন। এর জন্য এই যে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এইখান থেকে যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো ধরেন আমি এই টেমপ্লেট দিয়ে এডিট করব, এর জন্য এই যে এইখান থেকে ইউজ টেমপ্লেট, এই যে নিচের দিকে দেখতে পারবেন এই ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ফটো বা ভিডিও দিয়ে কিন্তু এইখান থেকে এডিট করতে পারবেন। সো আমি এটা এডিট করব না, আমি নতুন করে একটা পেজ নিয়ে এডিট করব। এজন্য এইখান থেকে আমি হোম পেজে চলে আসব। এই যে এইখান থেকে মাঝে হোম পেজের অপশন, তো এখানে আমি হোম পেজে চলে আসব। এখানে আসার পরে যেহেতু আমি নতুন করে করব সেহেতু এইখান থেকে এই যে প্লাস বাটনের উপরে ক্লিক করে দেব। প্লাস বাটনের উপরে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করব। গ্যালারিতে সিলেক্ট করার পরে আমরা একটা ভিডিও নেব। তো ধরেন আমি এই ভিডিওটা এডিট করব, তারপর এই যে উপরে টিক মার্ক থাকবে এখানে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। সো আমি এই ভিডিওটা কিন্তু আগেই এডিট করে নিছি। তো এখন আমি আর বাদ বাকিটুক এডিট করব। এর জন্য কি করব, এখান থেকে যদি আমরা মিউজিক অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে অডিও এটার উপরে ক্লিক করব। এখানে মিউজিক বলতে আপনারা টিকটকে ফেসবুকে যেভাবে একটা স্টোরি দিলে যেভাবে আপনারা মিউজিক অ্যাড করেন সেভাবেই কিন্তু অ্যাড করতে পারবেন। এজন্য এই মিউজিকের উপরে ক্লিক করব। এইখান থেকে কিন্তু অসংখ্য মিউজিক পেয়ে যাবেন। এইখান থেকে সিমোরে ক্লিক করলে এখান থেকে আপনাদের পছন্দের মতো মিউজিক অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি সার্চে ক্লিক করেন আপনাদের পছন্দের মতো সার্চ করে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন। তো ধরেন আমি এইখান থেকে একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি বা একটা গজল অ্যাড করে দিচ্ছি। ধরেন আমি এটাই অ্যাড করে দিলাম। সো তারপর এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমরা এডিট করতে চাই, ধরেন আমি এই ভিডিওটা কাট করব, এর জন্য এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেব। এই যে এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এই যে এইখান থেকে আমাদের কাট নামে অপশন থাকবে, এই কাট অপশনে আমরা ক্লিক করে দেব। এইখান থেকে ধরেন কাট হয়ে গেল। এখন যদি আমরা এইখান থেকে যদি ডিলিট করতে চাই তাহলে এই লেয়ারের উপরে ক্লিক করে দেব। যেই লেয়ারটা আমরা ডিলিট করব সেই লেয়ারের উপরে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এইখান থেকে ধরেন আমি এই সাবজেক্টটা ডিলিট করব, এই জন্য এই যে এইখান থেকে নিচে ডিলিট অপশন থাকবে, এই যে এইখান থেকে এই ডিলিটে ক্লিক করে দেবেন। আমি এটা ডিলিট করব না, আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখালাম। তারপর ধরেন এই লেয়ারটা আমি এইখান থেকে আমরা ফিল্টার অ্যাড করব, এর জন্য এই যে ফিল্টার অপশনে ক্লিক করব। তারপর ধরেন আমি এই ফিল্টারটা দেব। তো এই ফিল্টারটা দেওয়ার পরে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করব। এখন যদি আমি এইখান থেকে ভয়েস এক্সচেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এইখান থেকে ভয়েস এক্সচেঞ্জ করতে পারবো। তারপর ধরেন এই ভিডিওটা অ্যাঙ্গেল করব, মানে এটা ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে এটার উপরে চাপ দেব, এটা কিন্তু ঘুরে যাবে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু ঘুরে গেছে। এখন যদি আমরা ভিডিওটা মার্ক করতে চাই, এই যে এইখান থেকে মার্কসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ধরেন আমি অর্ধেকটা রাখবো বা এইখান থেকে আমি পুরাটাই রাখবো। এই যে এটা গোল করে দেব বা এইখান থেকে আমরা চতুর্ভুজ করে দিলাম, এটা কিন্তু আমরা করে দিতে পারবো। বা এইখান থেকে ধরেন আমি মাঝখানে টুক রাখবো, এটাও আমি করে দিতে পারবো। এখন আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর এটা যদি ক্রপ করতে চাই এখান থেকে আমরা লম্বা বা এখান থেকে চিকন এটা করতে পারবো। ধরেন আমি এইখান থেকে 9:16 এটা দিয়ে দেব, টিক মার্কে ক্লিক করব। এখন যদি আমরা ইফেক্ট অ্যাড করতে চাই এই যে ইফেক্টের উপরে ক্লিক করব। এই ইফেক্টটা ধরেন আমি সিলেক্ট করব,
বা হচ্ছে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ইফেক্টগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করতে পারবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম, এখন টিক মার্কে ক্লিক করব। তারপর হচ্ছে আপনারা যদি স্পিড বাড়াতে চান, এই যে এইখান থেকে স্পিড নামে অপশন আছে, এই স্পিড নামে অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা স্পিডটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো আপনাদের কিন্তু আমি সিম্পলি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এটা মন মতো পরে করে নিতে পারবেন। এখান থেকে যদি সাউন্ডটার ভলিউমটা বাড়াইতে চান, এই যে এখান থেকে আমি সাউন্ডের ভলিউম বাড়িয়ে দিলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। তারপর হচ্ছে কাট আউটে ক্লিক করে কিন্তু এটা হচ্ছে আপনারা অটো সিলেক্ট করতে পারবেন, এটা কিন্তু অটো কাট আউট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি কাট আউট রাখবো না, এটা আমি ডিলিট করে দেব। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, এই যে এখান থেকে যদি আপনার মাঝখানে লেয়ারের উপরে ক্লিক করেন, এই যে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এই যে লেয়ারে দেখেন এটা কিন্তু একটা ঘুরে গেছে, এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ভিডিওটা যেভাবে ছিল সেভাবে কিন্তু নাই, এখানে কিন্তু ঘুরে গেছে। তো তারপর হচ্ছে এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে এখান থেকে 100% থাকবে 100% করে দেবেন, যদি 100% না থাকে। তারপর এটা যদি কপি করতে চান কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা যদি ইনস্টাগ্রামের ভিডিও অ্যাড করতে চান, সেজন্য এই যে এখান থেকে লিঙ্ক নামে অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করব, এটা অ্যাড করে দিলাম। এখন আমি আগের মিউজিকটা ডিলিট করি, এই ভিডিওটা আমি চাপ দিয়ে এখান থেকে ছোট করে দেব, এখানে আমি এই সাইডে দিয়ে দেবো। সো আপনারা যে কোনো ভিডিও এইভাবে কিন্তু এডিট করতে পারবেন। ধরেন আমি এইখান থেকে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এখান থেকে স্টিকার নামে অপশন আছে, এখানে স্টিকার অনেক স্টিকার পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে সাবস্ক্রাইব বাটন লাগাবো, এই জন্য এখানে সার্চ দেবো SUB সাবস্ক্রাইব লিখে আমি এখান থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে ধরেন সাবস্ক্রাইব অপশন আসলো, এটা হচ্ছে আমি একটু বড় করে দিলাম, এই যে এটা দেখেন যে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস সবকিছু ফ্রিতে কিন্তু এডিট করতে পারবেন, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। বর্তমান ক্যাপকাট কিন্তু আপনার প্রিমিয়ার ভার্সন কিনে নিতে হয়, কাইনমাস্টার কিনে নিতে হয়, কিন্তু এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।